আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই নিয়ে তো আজকাল অনেক কথাই হচ্ছে, কিন্তু এর ভেতরের কিছু কৌশল বেশ মজার, আবার জটিলও। আজকে আমরা তেমনই একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা এআই এর যুক্তি করার ক্ষমতা বাড়ায়, চেইন অফ থট প্রম্পটিং বা সংক্ষেপে সিওটি। আমাদের হাতে কিছু রিসার্চ পেপার আছে, সেগুলো ঘেটেই বোঝার চেষ্টা করব এই সিওটি জিনিসটা কি আর কেনই বা এটা এত কাজের। মানে মূল ভাবনাটা তো এআইকে ধাপে ধাপে চিন্তা করতে সাহায্য করা, তাই না? একদম। শুধু উত্তরটা কি সেটা বলাই সব না, মানে কিভাবে সেই উত্তরে পৌঁছানো গেল সেই পুরো রাস্তাটা দেখানো। এতে এআই এর কাজটা আরও পরিষ্কার হয়, ভরসাও বাড়ে। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে আসি। মানে সাধারণ সিওটি বা চেইন অফ থট, এটা তো বোধহয় ওয়ে আর তার সহকর্মীরা 2022-এ প্রথম এনেছিলেন। হ্যাঁ, ঠিক। ওরা দেখালেন যে এআই যদি কোনো সমস্যার সমাধান করার সময় মাঝখানের ধাপগুলোও বলে দেয়, তাহলে ওর পারফরম্যান্স বেশ ভালো হয়, বিশেষ করে যেখানে একটু জটিল যুক্তি লাগে। একটা উদাহরণ দিলে কেমন হয়? হ্যাঁ, ধরুন এআইকে জিজ্ঞেস করা হলো কয়েকটা বিজোড় সংখ্যা আছে, তাদের যোগফল জোড় হবে না বিজোড়। সাধারণ এআই হয়তো ফট করে উত্তর দিয়ে দেবে। হ্যাঁ, হয়তো শুধু বলল বিজোড় বা ফলস, যদি প্রশ্ন থাকে জোড় কিনা। ঠিক, কিন্তু সিওটি ব্যবহার করলে এআই প্রথমে দেখাবে আচ্ছা সংখ্যাগুলো কি কি, ধরুন 9, 15, 11। তারপর দেখাবে এদের যোগফল কত হলো। 9 + 15 + 11 = 25। সব শেষে বলবে 25 তো বিজোড় সংখ্যা, তার মানে উত্তর ফলস। এই যে পুরো ধাপগুলো দেখানো, এটাই এআই এর উত্তরকে আরও নির্ভুল করে তোলে। আর এটা নাকি ফিউ শট প্রম্পটিং এর সাথে প্রায় ব্যবহার হয়। হ্যাঁ হ্যাঁ, ফিউ শট প্রম্পটিং মানে তো মডেলকে কয়েকটা উদাহরণ দেখিয়ে দেওয়া যে ঠিক কেমন উত্তর চাইছি। ও আচ্ছা, মানে হাতে ধরে শিখিয়ে দেওয়ার মতো, যে শুধু উত্তর না, যুক্তির ধাপগুলোও চাই। একদম। মডেল তখন ওই প্যাটার্নটা ধরে ফেলে, নতুন সমস্যার সমাধান করে। আর আপনি বলছিলেন যে এটা বড় ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর একটা এমার্জেন্ট অ্যাবিলিটি, মানে নিজে থেকেই ক্ষমতাটা তৈরি হয়েছে। ঠিক তাই। এটা বেশ মজার ব্যাপার। মনে হয় যেন মডেলগুলো একটা নির্দিষ্ট আকারের বা ক্ষমতার পর শুধু তথ্য মনে রাখা বা প্যাটার্ন মেলানো নয়, কিছুটা যুক্তির মতো ধাপে ধাপে ভাবতেও শেখে। ইন্টারেস্টিং। কিন্তু সবসময় কি এরকম ভালো উদাহরণ হাতের কাছে থাকে? মানে বিভিন্ন ধরনের সমস্যার জন্য আলাদা আলাদা উদাহরণ বানানো তো বেশ ঝামেলার কাজ মনে হচ্ছে। ঠিক। আর এখানেই আসে জিরো শট সিওটি। এটাও 2022 সালের কাজ, কোজিমা আর তার টিমের। এটার মজা হলো কোনো উদাহরণই লাগে না। উদাহরণ লাগে না তাহলে? শুধু মূল যে প্রশ্নটা, মানে প্রম্পট, তার সাথে ছোট্ট একটা লাইন জুড়ে দিতে হয়। ইংরেজিতে যেমন লেটস থিঙ্ক স্টেপ বাই স্টেপ, বাংলায় বলতে পারি আসুন ধাপে ধাপে ভাবা যাক। শুধু এইটুকু, আর তাতে এআই ধাপগুলো দেখাতে শুরু করে? বাহ! হ্যাঁ, করে। যেমন ধরুন ওই আপেল গণনার সমস্যাটা। আচ্ছা। প্রশ্নটা ছিল, একজনের 10টা আপেল ছিল, প্রতিবেশীকে 2টো, মিস্ত্রিকে 2টো দিল, বাজার থেকে আরও 5টা কিনল, তারপর একটা খেলো, কটা আপেল রইল। সাধারণ প্রম্পটে এআই হয়তো গুলিয়ে ফেলে ভুল উত্তর দিতে পারে, ধরুন 11টা বলে দিল। হতে পারে। কিন্তু যদি বলি লেটস থিঙ্ক স্টেপ বাই স্টেপ, তখন এআই পুরো হিসাবটা ভেঙে দেখায়। 10টা ছিল প্রথমে, 2টো আর 2টো দেওয়া হলো, মানে 4টে গেল। 10 4-এ 6টা রইল। তারপর 5টা কেনা হলো, 6 + 5 = 11টা হলো। শেষে একটা খাওয়া হলো, 11 1-এ 10টা বাকি রইল। বাহ! একদম ঠিক উত্তর, আর পুরো যুক্তিটাও পরিষ্কার। হ্যাঁ, এটা খুব কাজের যখন হাতে কোনো উদাহরণ নেই বা বানানোর সময় নেই। দারুণ। কিন্তু ওই যে উদাহরণ তৈরির কথা বলছিলাম, ওটার কি কোনো অটোমেটিক উপায় নেই? মানে ম্যানুয়ালি উদাহরণ তৈরি করা তো সময় সাপেক্ষ, ভুলও হতে পারে। এই সমস্যাটার সমাধান করতেই জ্যাং আর তার সহকর্মীরা 2022 সালে অটোকোটি নিয়ে আসেন, অটোমেটিক চেইন অফ থট। এর লক্ষ্যই হল কোটির জন্য উদাহরণ তৈরির যে কষ্টকর কাজটা, সেটাকে অটোমেটিক করা। অটোমেটিক? সেটা কিভাবে কাজ করে একটু বলবেন? অটোকোটি মূলত 2টো ধাপে কাজ করে। প্রথমত, অনেকগুলো প্রশ্ন নেয় আর সেগুলোকে তাদের ধরন অনুযায়ী কয়েকটা দলে ভাগ করে, মানে কোয়েশ্চেন ক্লাস্টারিং। দ্বিতীয়ত, প্রত্যেকটা দল থেকে একটা করে প্রশ্ন বেছে নেয়, তারপর সেই প্রশ্নের জন্য জিরো শট কোটি ব্যবহার করে একটা যুক্তির ধাপ তৈরি করে ফেলে, মানে ডেমনস্ট্রেশন স্যাম্পলিং। এখানে কিছু সহজ নিয়মও দেখে, যেমন প্রশ্নটা খুব লম্বা কিনা
বা যুক্তির ধাপগুলো খুব বেশি বা কম কিনা। তার মানে অটোকোটি নিজে নিজে বিভিন্ন টাইপের প্রশ্নের জন্য উপযুক্ত উদাহরণ রেডি করতে পারে। হ্যাঁ, এর ফলে অনেক ধরনের আর ভালো মানের উদাহরণ তৈরি হয় কোনো মানুষের সাহায্য ছাড়াই। এটা তো দারুণ ব্যাপার। সময়ও বাঁচে, আবার ম্যানুয়াল ভুলের সম্ভাবনাও কমে। একদম। এতে কোটি কৌশলটা আরও সহজে আর নির্ভরযোগ্যভাবে ব্যবহার করা যায়। আচ্ছা, তাহলে আজকের আলোচনা থেকে একটা স্পষ্ট ছবি পাওয়া গেল। চেইন অফ থট, জিরো শট কোটি আর অটো কোটি, এই কৌশলগুলো এআইকে শুধু উত্তর দিতে নয়, বরং কিভাবে উত্তরে পৌঁছল সেই যুক্তিটা ধাপে ধাপে দেখাতেও সাহায্য করছে। ঠিক তাই। এই পদ্ধতিগুলো এআইকে সাধারণ প্যাটার্ন মেলানোর থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে আরও জটিল অনেকগুলো ধাপ আছে এমন সমস্যা সমাধানের দিকে। এর প্রভাব আমরা হয়তো ভবিষ্যতে দেখব এআই টুলগুলোর মধ্যে। সেগুলো আরও ভালোভাবে যুক্তি দেবে, নিজেদের সিদ্ধান্ত ব্যাখ্যা করবে, আর তার পেছনে এই কটের মতো কৌশলের একটা বড় ভূমিকা থাকবে। সব মিলিয়ে এআই এর যুক্তি ক্ষমতা নিয়ে বেশ একটা আশার আলো দেখা যাচ্ছে। আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। যদি শুধু ধাপে ধাপে ভাবা যাক বলার মতো একটা সাধারণ কথায় এআই তার যুক্তি দেখানোর ক্ষমতা এতটা বাড়িয়ে ফেলতে পারে, তাহলে এই মডেলগুলোর ভেতরে যুক্তি জিনিসটা ঠিক কী রকম? এটা কি আমাদের মানুষের চিন্তার কাছাকাছি, নাকি একদম অন্য কিছু? এটা মনে হয় ভাবার মতো একটা বিষয়।